গরমে তো একদমই নাজেহাল অবস্থা। আর এই গরমের মধ্যে যদি থাকে এইরকমই ঠান্ডা ঠান্ডা কফি মিল্ক পুডিং, তাহলে মন প্রাণ কলিজা কিন্তু এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। গরমের মধ্যে আমরা সবাই চেষ্টা করি একটু ঠান্ডা ডেজার্ট কিছু খাওয়ার, আর সে ডেজার্টটা যদি হয় এতটাই মজাদার আর দেখতে যদি হয় এতটাই লোভনীয়, তাহলে সবাই খুবই পছন্দ করে খাবে। আর এই কফি মিল্ক পুডিংটা কিন্তু কফি লাভারদের খুবই পছন্দ হবে। প্রথমে আমি কফির জেলো বা জেলিটা তৈরি করব। একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ পানি, এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। যেহেতু এখানে কোনো দুধ দিব না, এই জেলোটা খেতে যেন তিতা না লাগে, তাই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও কমিয়ে বা আরও বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ কফি পাউডার। এখানে যে কোনো কফি আপনারা দিতে পারবেন। আমি কিন্তু চুলাটা এখনো অন করিনি। ঠিক এই অবস্থায় এখানে দিয়ে দিব 1 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা কিন্তু কখনোই আপনারা গরম কিছুর সঙ্গে মিশাতে যাবেন না, তাহলে কিন্তু দলা ধরে যাবে, মিশতে চাইবে না। যে কোনো তরল খাবার অথবা ডেজার্ট জমানোর জন্য কিন্তু এই আগার আগার পাউডারটা ব্যবহার করা হয়। এটা আপনারা খুব সহজেই যে কোনো সুপার শপ বা বড় কোনো দোকানে পেয়ে যাবেন। চুলাটাকে অন করে দিয়েছি। এরপর এই মিশ্রণটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব কিছুক্ষণ। তবে অনেক বেশি সময় ধরে জাল করে নেওয়া যাবে না। 2 থেকে 3টা বলক চলে আসলে আমি চুলাটাকে বন্ধ করে দিব। এর চেয়ে বেশি জাল করলে কিন্তু এই মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে যাবে। চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গেই কিন্তু এই মিশ্রণটাকে যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিতে হবে, কারণ এটা খুব দ্রুতই জমে যাবে। আমি 2টা স্কোয়ার শেপের বাটির মধ্যে এই জেলোর মিশ্রণটা ঢেলে নিয়েছি। এরপর এগুলোকে একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে জমে গিয়ে সেট হয়ে যাবে। জেলোটা যখন সেট হয়ে গেছে তখন আমি একদম ছোট আর কিউব করে কেটে নিব এগুলোকে। সবগুলো কফির জেলিকে আমি এরকম ছোট ছোট করে কেটে একসঙ্গে একটা সাইডে রেখে দিব। একটা জেলির কিউব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই জেলির কিউবটা কতটা সফট আর কতটা জিগলি হয়েছে। এগুলো একটা সাইডে রেখে দিয়ে আমি মিল্কটাকে রেডি করে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ পানি। আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে এখানে লিকুইড দুধও দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিব 1/3 কাপ চিনি। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ কফি পাউডার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। আমি কিন্তু এখনো চুলাটাকে অন করিনি, মানে নর্মাল টেম্পারেচারে দুধ বা পানির সঙ্গে আগার আগার পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি। আগের বারের মতো কিন্তু এখনও চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সব কিছুকে আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশে যাওয়ার পর আমি চুলাটাকে অন করে দিব আর অনবরত নাড়তে থাকতে হবে। যেহেতু এখানে গুঁড়া দুধ দিয়েছি তাই এই মিশ্রণটা খুব সহজে জমাট বেঁধে যেতে পারে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত নাড়াচাড়ার উপরে রাখতে হবে। অনেক বেশি সময় ধরে জাল করে এই মিশ্রণটাকে একদমই ঘন করে ফেলা যাবে না। 2 থেকে 3টা বলক চলে আসলে আমি চুলাটাকে অফ করে দিব আর সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে নিব। পুডিংটাকে আমি এইরকম একটা মোল্ডের মধ্যে সেট করব, তাই এই মোল্ডের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা জেলিগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো নিব না, আমি কিছুটা রেখে দিব। এরপর ঠিক উপরে দিয়ে দিব তৈরি করে রাখা দুধটা। যে জেলোগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এখন উপর থেকে দিয়ে দিব, তার উপরে আবারও আমি দুধটা দিয়ে দিব। এভাবে দিলে কিন্তু জেলোগুলো পুরা পুডিংয়ের মধ্যে ছড়িয়ে থাকবে, দেখতে বেশি ভালো লাগবে। বাস আর কিছুই করতে হবে না, এই মোলটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য। আর 30 মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। চাইলে আপনারা নর্মাল টেম্পারেচারে আসার পর নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন, এতেও কিন্তু খুব ভালো করে সেট হয়ে যায় অল্প সময়ের মধ্যে। পুডিংটা যখন খুব ভালোভাবে সেট হয়ে যাবে বা জমে যাবে তখন আমি একটা নাইফ দিয়ে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। এরপর হালকা হাতে মোল্ডের উপরে কয়েকটা ট্যাপ করে নিলেই কিন্তু দেখতে পারবেন পুডিংটা খুব সহজে খুলে আসছে। এবার আমি পুডিংটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব কিছুক্ষণের জন্য, মানে এই পুডিংটা একটু ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে পুডিংটা খেতে বেশি মজা লাগে, তাই ঠান্ডা করেই খাওয়ার চেষ্টা করবেন। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর পুডিংটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। কেটে নেওয়ার পরেই কিন্তু পুডিং এর আসল লুক বা আসল সৌন্দর্যটা বের হয়ে আসবে। আমি একটা স্লাইস আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে দেখতে।
কফি লাভারদের তো খুবই পছন্দ হবে, সেই সঙ্গে যারা কফি পছন্দ করে না তাদেরও কিন্তু খুব পছন্দ হবে পুডিংটা। প্রচণ্ড এই গরমে অবশ্যই এই রিফ্রেশিং কলিজা ঠান্ডা করা কফি মিল্ক পুডিংটা একবার হলেও তৈরি করে দেখবেন আর খাবেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।